দুর্গাপুজো মিটে গিয়েছে, কিন্তু আবহাওয়ার সেভাবে পরিবর্তন নেই। এখনো শহর কলকাতা সহ বঙ্গের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভার। এরই মাঝে ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। রবিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানায় নিম্নচাপ শক্তি হারিয়ে উত্তর বিহারে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তবে তার প্রভাবে বাংলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। হাওয়া অফিস জানাচ্ছে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আলিপুরদুয়ারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে। সিকিম, অসম ও মেঘালয়ে প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় আরও ধস নামার আশঙ্কা থাকছে। মৃত্যুর যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু বহু, মানে শেষ পাওয়া খবর পর্যন্ত 24 জনেরও বেশি মৃত্যু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। স্বাভাবিকভাবে পরিস্থিতি কিন্তু সেখানে বিপদগ্রস্ত। সাধারণ মানুষ তারা বিভিন্ন ক্যাম্পে গিয়ে আশ্রয় নিয়েছেন। বিভিন্ন জায়গায় প্রশাসন যেই জায়গায় তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করেছে সেখানে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই দুর্যোগ প্রসঙ্গে সার্বিকভাবে কি ব্রিফ দিচ্ছেন, শোনাবো তার বক্তব্য। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলাতে। এছাড়া বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত সহযোগে এবং গাছটি উইন্ড সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবকটি জেলায়। এবার 7 তারিখেও বজ্রপাত সহযোগে ভারী থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে। এবং মূলত যে জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুর। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং 8, 9, 10, 11 প্রত্যেক দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটা জেলাতেই আছে। কালকে থেকে মাত্র একটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা, সেটা হচ্ছে আলিপুরদুয়ার। এবং কালকে থেকেই আর কি এই যে আপার এয়ার সার্কুলেশনটা তৈরি হয়েছে মানে এটা তো ছিলই, এটা আস্তে আস্তে কমতে মানে এটা লো প্রেসার ছিল, নিম্নচাপ ছিল, সেটা কমে এখন আপার এয়ার সার্কুলেশন হয়ে দাঁড়িয়েছে। সেইটা আস্তে আস্তে যখন ওটা একেবারে মানে আরো লেস মার্ক হয়ে যাবে, থাকবে না, তখন এটা উন্নতি ঘটবে এবং আমাদের ধারণা পরশুর পর থেকে এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। মানে কালকের পর থেকে, আজকে এবং কালকে রয়েছে, পরশু থেকে আর থাকছে না। 11 তারিখ থেকে একদম আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। না, মেঘাচ্ছন্ন বলতে পার্টলি ক্লাউডি স্কাই তো থাকবেই, মানে আইসোলেটেড রেনের সম্ভাবনা তো 11 তারিখের পরেও থাকবে। এখন আমরা তো 11 তারিখ অবধি আজকে ফোরকাস্ট দিচ্ছি, তারপরে কি হবে সেটা আমরা পরবর্তীকালে জানাবো। কিন্তু 9, 10 এবং 11 এই 3 দিন বিক্ষিপ্ত মানে 1-2 জায়গায় বৃষ্টির সম্ভাবনাই রয়েছে হালকা থেকে মাঝারি। এবং এই মানে আকাশটাও সেই সঙ্গে আর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে হয়েছে 385 মিলিমিটার। আর এটা জলপাইগুড়ি জেলার একটা টি এস্টেট, সেখানে না, সরি 385 না, 370 মিলিমিটার। 370 মিলিমিটার জলপাইগুড়ি কুর্তি টি এস্টেটে। আর সেই সঙ্গে এটা হচ্ছে এক্সট্রিমলি হেভি রেইনফল বা অত্যন্ত ভারী বৃষ্টিপাত। এটা আমরা বলি হচ্ছে কি 205 মিলিমিটারের বেশি হলেই সেটাকে আমরা বলি হচ্ছে অত্যন্ত ভারী বৃষ্টি। এই অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে সিকিম এবং সিকিমে হয়নি, সরি, আমাদের SHWB মানে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, নর্থ বেঙ্গলে, সেখানে হয়েছে 25টা স্টেশন। আর অতি ভারী বৃষ্টিপাত মানে ভেরি হেভি রেইন, সেইটা হয় হচ্ছে কি আপনার মোটামুটি ভাবে 115 মিলিমিটারের বেশি হলেই সেটা ভেরি হেভি। এবং 115 মিলিমিটার থেকে তাহলে 205 অব্দি হয়ে যাচ্ছে ভেরি হেভি। এই ভেরি হেভি রেঞ্জে হয়েছে 46টা স্টেশন, তার মধ্যে সিকিমে রয়েছে বোধহয় 10টা, তার মানে 10টা না, 5টা, সরি, 5টা স্টেশন, মানে 41টা স্টেশনে আমরা ভেরি হেভি প্রেসিপিটেশন পেয়েছি। আর হেভি হয়েছে 19টা, তার মধ্যে সিকিমে বোধহয় হয়েছে দাঁড়ান একটু মিলানো, সিকিমে হয়েছে বোধহয় 10টা আর বাকি 9টা আমাদের। ভেরি হেভি রেনফল বলছেন অন্বেষা ভট্টাচার্য, এবং একই সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে এমনও তিনি জানাচ্ছেন। অন্যদিকে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই, দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত 2 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে, শুধুমাত্র স্থানীয় স্তরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
থাকছে শুধুমাত্র দক্ষিণবঙ্গের জন্য। অন্বেষা ভট্টাচার্য এই দক্ষিণবঙ্গ নিয়ে স্পেসিফিকভাবে কি আপডেট দিয়েছেন শুনুন। সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত ও গাছটিন সহযোগে হওয়ার সম্ভাবনা, এবং পরশু 7 তারিখেও তাই একই। এবং 8 তারিখে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় বজ্রপাতের সম্ভাবনা, কিছু কিছু জায়গায় বজ্রপাত ছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং 9, 10, 11 এই সব কদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই থেকে যাচ্ছে। এইবার বৃষ্টিটা আস্তে আস্তে মানে বৃষ্টির যে রিয়েলাইজেশন মানে বিস্তৃত, সেইটা আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি সব জায়গায় মানে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালকে সেটা হয়ে যাবে অনেক জায়গায়, পরশুও সেটা অনেক জায়গায় থাকবে, এবং তারপর থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা মানে 8 তারিখ থেকে বৃষ্টির বিস্তৃতিটা একটু কমতে থাকে। তবে উত্তরবঙ্গ পুরোপুরি ধ্বস্ত হয়ে গিয়েছে। যেরকম আমি বললাম, বহু মৃত্যুর এখনো পর্যন্ত খবর পাওয়া গিয়েছে। সরকারিভাবে এই মৃত্যুর সংখ্যা কি হবে সেটা কিন্তু স্বাভাবিকভাবে আশঙ্কা করা হচ্ছে। যদিও এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ যেরকমভাবে শুরু হয়েছিল সেই রকম বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে নেই। তবে গত 24 ঘন্টায় যে পরিমাণ বৃষ্টি, যেরকম আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হলো যে 115 মিলিমিটার থেকে 205, এটা হচ্ছে গিয়ে ভেরি হেভি রেনফলের মাত্রা। এবং যেই ভেরি হেভি রেনফল হয়েছে গোটা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, একই সঙ্গে সিকিম সহ বেশ কিছু জায়গায় এই বৃষ্টিপাত হয়েছে। এবং এর জেরে এই মুহূর্তে উত্তরবঙ্গের নদীগুলো তিস্তা, তোর্ষা, মহানন্দা, জলঢাকা এই নদীগুলো কিন্তু ফুঁসছে। এবং এর জেরে এই নদীর জল উপচে পড়ে লোকালয়ে ঢুকে পড়েছে। জলমগ্ন এলাকা, বিপর্যস্ত সেখানকার মানুষ। পুরো উত্তরবঙ্গ এই মুহূর্ত কার্যত একেবারে ধ্বস্ত হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে এই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যাচ্ছেন, পরিস্থিতি খতিয়ে দেখবেন। প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে নিরাপদ শেল্টারেও নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে রান্না বান্না করে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। যদিও মনে যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু ছাড়ছে না। আপনারা জানেন যে কলকাতার পুজোর ঠিক আগে ভাগে, পুজো শুরু হওয়ার সপ্তাহখানেক আগে কলকাতায় রাতভর মানে 6 ঘন্টার প্রবল থেকে প্রবল বৃষ্টিতে পুরো কলকাতা জলমগ্ন হয়ে গিয়েছিল। 10 জন কলকাতার মানুষের মৃত্যু হয়েছিল। সেই পরিস্থিতি দুর্গাপুজো মেটার কয়েক দিনের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে হলো। এবং উত্তরবঙ্গেও মৃত্যু মিছিল। মিরিকে বহু মৃত্যু হয়েছে। মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। আমরা এই খবরের আপডেটের দিকে অবশ্যই নজর রাখবো। আপনাদের চোখ থাক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।